ঋষিকের চাকরি যদি কারো হাতে থাকতো, হুজুরকে আগে না খায় মেরে বলে। আল্লাহ হেদায়াত দান করে। আর কেমনে বুঝায়? আইন পার্টি যেমন এক হয় না, ইসলামের মধ্যে কোন রাজনীতি নেই। অথচ ফাইনাল কথা, ইসলামের রাজনীতি নাই, তার মানে হলো কোরআন শরীফ এই দিক থেকে দুর্বল। ইসলামটা সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল, তাই না? কি আপনারা কি বলেন? কোরআন শরীফ দুর্বল না? ইসলাম দুর্বল না? তো কেন বলেন রাজনীতি নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেন নাই? কোরআনে সে ঘটনা নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? সূরা ইউসুফের ঘটনা নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া শাসন করেন নাই? সূরা কাহাফের ঘটনা নাই? মদিনার রাসূল মদিনার রাষ্ট্র চালান নাই? কেন বলেন রাজনীতি নাই? বরং বলেন পৃথিবীতে রাজনীতি মানেই হলো পবিত্র রাজনীতি, আর সেটা হলো ইসলামী রাজনীতি। যে রাজনীতিতে আল্লাহ দিন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটা দুর্নীতি। আর একমাত্র পবিত্র রাজনীতি ইসলাম। আপনি করেন না, আপনাকে গালি দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে। নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা করলে আপনাকে ছাড় দেওয়া হবে না। নামাজ পড়েন না, কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু বিরোধিতা করলেই কিন্তু আমরা রেডি। নামাজ পড়েন না, আপনি মুমিন, বিরোধিতা করবেন বেঈমান। দাড়ি রাখেন না, আপনার সাথে ঝগড়া নেই, আপনি মুমিন, বিরোধিতা করবেন আপনি বেঈমান। তখন আর আপনার সাথে সালাম হবে না। ভালো করে বুঝুন। কর্তা করেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আপনি মুমিন, মনে আগ্রহ আছে, করব। বিরোধিতা যদি করেন, আপনার সাথে আর ইসলামের লাইনে কোনো লেনদেন নাই, কথা নাই, সালাম কালাম বন্ধ, আপনি ইমানই নেই। আপনি ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নেই আপনার সাথে, কিন্তু বিরোধিতা করলে আপনার ইমান নেই। খুব কঠিন কথা। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলে স্কুলের বিরুদ্ধে বলছি? বরং আমি আমার মতো এরকম আর কোন বক্তা বলছে কিনা জানি না যে স্কুলের বড় ছাড়িও না, কলেজের বড় ছাড়িও না। আমি প্রলিতা গিয়ে বলে গেলাম ওই লাইনে থাকো। আরে আমাকে দিয়ে আমাকে নেই, আমাদের লাইনে যা আছে এটি তো ট্যাকেল দেওয়া যায় না, তোমরাই আমার ভুলো বিক্রয় দরকার। বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব আছে। আদর্শ প্রফেসর নাই, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান স্ত্রী নাই, ওসি নাই, ওসি নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই। আজকে যদি আদর্শ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ওসি হয়, ডিসি হয়, আমাদের ওয়াজ থাকবে না। সোনার বাংলা ঠিকই সোনার বাংলা হবে, জান্নাতের বাগান হবে। ওয়াজ মাহফিলের জন্য কোন থেকে পারমিশন নিতে হবে না। সুখের কাছে পারমিশন নিতে হবে। ওয়াজ হবে কিনা? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। তিন জায়গায় বেয়াদবি করা যাবে না।